আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো এই বর্ষায় টাঙ্গুয়ার হাওর যায়নি বাংলাদেশে এরকম মানুষ আমার মনে হয় খুব অল্পই বাকি আছে। তো তাদের মতো করে আমরা চলে গিয়েছিলাম এই বর্ষায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে। তো আমার সেই অভিজ্ঞতাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো এই তো আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওরে। তো আমরা প্রথমেই আমাদের বোটে চলে গিয়েছি। আমাদের বোটের নাম ছিল বর্ষা। আর দেখতেই পাচ্ছেন বোটটা, আমরা বোটে উঠে পড়েছি। বোটটা এত সুন্দর ছিল যে আমি যতই বোটটার আসলে যতই প্রশংসা করি প্রশংসা কম হয়ে যাবে, আমার এরকমই মনে হচ্ছিল। বোটটাতে আসলে বিনোদনের জন্য যা যা দরকার তার সব কিছুই ছিল। আর আমার মেয়েটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর বোট পেয়ে সে তো একেবারে খুশিতে গদগদ। আমরা সব গেস্টরা পৌঁছে যাওয়ার পরেই আমাদেরকে বোটের পক্ষ থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল। তো এই দেখতেই পাচ্ছেন লোকটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে আসছে আমাদের কাছে। এদিকে আমার মেয়ে মাছ ধরার যে এটাকে যেন কি বলে এটার মধ্যে ঢুকে পড়েছে, কেমন দুষ্টু। তো এটা একটু মজা করে আমি ভিডিওতে নিয়ে নিলাম, কারণ মনে হয়েছে আপনারা সবাই দেখে এটা মজা পাবেন। তো এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আমরা সবাই এক এক করে নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা সবাই একেবারে ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম তাই আমাদেরকে আগে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, আর ওদিকে নাস্তা রেডি হচ্ছিল। আর খাবার দাবার তো সব বোটেই থাকে, সেটা আপনারা হয়তো জানেন অনেকেই। তো এই যে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়ে আমরা সবাই বসে পড়লাম আসলে চারদিকের প্রকৃতি উপভোগ করার জন্য, কারণ এখানের মেইন এবং একমাত্র উপভোগ্য বিষয় হচ্ছে প্রকৃতি। প্রকৃতির একদম কাছাকাছি যেতে হলেই আমাদের যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। তা আমরা আসলে যারা যারা গিয়েছিলাম আমাদের মধ্যে তারা হচ্ছে আমার বন্ধু, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। আর বাকি যাদেরকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই বোটের মালিকের পক্ষ থেকে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল। যেহেতু বোটটা অনেক বড়, সেখানে তো আর 2-3 জন নিয়ে যাওয়া যায় না, তাই পুরো গ্রুপ নিয়ে আমরা চলে গিয়েছিলাম। ওই গ্রুপের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল, যেহেতু আমরা টানা 2 দিন একসাথে ছিলাম সবাই। তা আমার মেয়ে তো প্রচণ্ড খুশি, আর আপনারা চারদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছেন। তো আমরা পরিবেশ উপভোগ করতে করতে ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে। নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা আর আলু ভর্তা, সাথে তো সালাদ লেবু আছেই। তো এই দেখুন প্রকৃতির সাথে খাওয়া, এই খাওয়াটাকে আসলে কি বলে আপনারা জানেন? আমি যদি বিশ্লেষণ করতে যাই, এটা যতটুকু পেটের খাবার তার চেয়ে বেশি মনের খাবার, কারণ মন আমাদের ভরেছিল এর চেয়ে বেশি যতটা পেট ভরে। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম একটু প্রকৃতি উপভোগ করার জন্যে। তো এরপরে আমাদের আসলে আসল হাওর ভ্রমণ শুরু, মানে এতক্ষণ তো নাস্তা টাস্তা সেরে আমরা এখন শুরু করেছি প্রকৃতি ভ্রমণ। তো এরপরে যে কি মজার আর কত সুন্দর কিছু সময় কাটিয়েছি, কি করেছি সেটা আপনাদের শেয়ার করতে হবে আমার পরের ব্লগে, কারণ এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনারা আশা করি বোর হয়ে যাবেন যদি আমি বেশি বড় করি, তাই আজকে আর বেশি বড় করছি না। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, আর অবশ্যই আমার পাশে থাকবেন পরের ব্লগে আমরা কি করেছি হাওড়ে দেখার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।